কি রে রিয়া, তুই এরকম হাসতেছিস কেন? না, একটা মোরগ তুমি ধরতে পারতেছো না? আমি হলে কখন ধরে ফেলতাম, ইটস ইজি। ও খুব ইজি মুরগি ধরা, তাই না? ঠিক আছে, এত যখন ইজি, পারলে একটা মুরগি ধরে দেখা। ঠিক আছে, আমি তোমাকে ধরে দেখাচ্ছি কি। ওই যে মুরগি ধরতে গেছিলাম। মুরগি ধরতে তোমার কে বলছে? কি ওই বদমাই রিয়া মামুনি শহর থেকে এসে হ্যাঁ কি কোনোদিন মুরগি ধরতে পারবো? হ্যাঁ, তুই আর মুরগি ধরতে দিছিস কে? মা ব্যথা করতেছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমি ওর মুরগি ধরতে বলছি নাকি? ও নিজে থেকে মুরগি ধরতে গেছে। আর মুরগি ধরন লাগবো না, মাছ ধরবো, মাছ আজকে মাছ ধরবো। তুমি ভাই ফিরে গিয়া রান্না হবে, বুঝছো? তাহলে বসান। আপনি যে কি বলেন, ওনার কিসের বয়স আছে যে এখন মাছ ধরতে যাবে? না, মাছ ধরার কোনো বয়স লাগে না, সবাই মাছ ধরতে যাবো, চলো। আব্বা, আমিও তোমাদের সাথে মাছ ধরছি। যাবি? আমিও তোমাদের সাথে মাছ ধরতে যাবো, আমার মাছ ধরতে খুব ইচ্ছা করতেছে। তুই কিসের মাছ ধরতে যাবি? তুই কি পুরুষ মানুষ নাকি? অদ্ভুত কথা। আর এত সুন্দর কাপড় কাদা বাদা লেগে নষ্ট হলে? এইসব তুমি কি বলতেছো বৌমা? হ্যাঁ, ওর পোশাক নষ্ট হইব, ওর বাপে আরেকটা কিনে দিব। উঠা সাবর ঠান্ডা লাগবো, তোর তো অভ্যাস না। আবার শুরু হয়ে গেছে হাঁচি কাশি। মানা করেছিলাম, হ্যাঁ মাছ ধরতে যেতে মানা করেছিলাম তোমাকে। এই যে আবু কাচ্চা, এই শানা কি হলো? মায়াডারে এত দমকাইতেছো কে? হ্যাঁ, সব সময় খালি মায়াডারে দমকের উপরে রাখো। তুমি যাও তো, তুমি এগুলি ইয়া করতে পারবে না, আমরা দেখতেছি। আমরা দেখতে এই তো তোমার হাত পায়ে গরম সরিষার তেল ডুললে দিব। কেন জেঠিমা? গরম সরিষার তেল হাতে পায়ে যদি ডলি, এই যে তোমার কাশ হয়েছে, ঠান্ডা লাগছে, এই যে কাশটাছো সমানে, জ্বর লাগছে, এগুলি সব ভালো। একটুখানি পানিতে নামতে তার জড়ায় পড়ছে। আমাদের মতো যদি সারাদিন পানিতে লাফাইতি দাপাইতি সাঁতার কাটতি, কি যে অবস্থা হয়েছে আল্লাহ জানে। ভাইয়া, আসলে আমার অভ্যাস নেই তো, এর জন্য এরকম হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমার কিন্তু জ্বর আসে নাই, আমার শুধু একটু ঠান্ডা লাগছে। সন্ধ্যা ঈদের চাঁদ দেখবি? টিভিতে? আরে না, আকাশে। কালকে না ঈদ, আকাশে এত সুন্দর ঈদের চাঁদ ওঠে, যদি দেওস না কি যে সুন্দর লাগবো, মনটা ভরে দেবো তোর। সিরিয়াসলি, মানে সামনাসামনি চাঁদ দেখা যাবে? ও মাই গড, আই এম সো এক্সাইটেড। জীবনে প্রথমবার আকাশে ঈদের চাঁদ দেখবো। ভাইয়া, আমাকে তুমি প্লিজ একটু নিয়ে যাও, আমি কিন্তু অবশ্যই চাঁদ দেখবো, আমাকে নিয়ে যাও। আরে শুধু তোরে না, আমি, দাদি, আব্বা, আম্মা, চাচা, চাচি, কুকুর সবাই মিলে আজকে সন্ধ্যা ঈদের চাঁদ দেখবো। জামাত ঠিকঠাক মতো হয়েছে তো না? জি জি নামাজ তোমার আব্বাজানের খবর জিয়ারত করে আসছো তোমরা? হ্যাঁ, আমরা দুই ভাই আর শিমুল জিয়ারত করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো তাহলে, আমি রেডি। কি ব্যাপার শিমুল ভাইয়া, এভাবে তাকায় আছো কেন? তোর দেখতেছি তুই শাড়ি পরছিস। তা শহরের মেম সাহেব হঠাৎ শাড়ি পরছে, কারণটা কি? দাদি বললো ঈদের দিন তো একটা শাড়ি পরতে। তোরে অনেক সুন্দর লাগতেছে রিয়া, তুই যে এত সুন্দর আগে কোনোদিন খেয়াল করিনি। তাই আম্মু, আম্মু তুমি ওকে মারলা কেন? কোথায় ছিলি সারাদিন? চাচি আম্মা, রিয়া তো সারাদিন আমার সাথে। চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। কি হলো, সারাদিন কোথায় ছিলি বল? শিমুল ভাইয়ের সাথে একটু গ্রাম ঘুরে দেখতে গেছিলাম। লজ্জা করে না এটা বলতে? হ্যাঁ, ওদের সাথে আমাদের যায়? কোথায় ওদের স্ট্যাটাস, কোথায় আমাদের স্ট্যাটাস? একটা অশিক্ষিত গ্রামের আনপাড় ছেলের সাথে তোর এত কিসের মেলামেশা, আমি তো বুঝলাম না। এই জন্য যে তুইও এরকম চাষার অশিক্ষিত হবি, এই কারণেই কিন্তু তোর বাবাকে আর তোকে আমি গ্রামে আসতে দিতে চাই না। এরপর যদি আমি ওর সাথে কথা বলতে দেখি, মেলামেশা করতে দেখি, একেবারে চুরিয়ে কিন্তু দাঁত সব ফেলে দিব, জানে মেরে ফেলবো। ভাইজান, তুমি আমার ওয়ারিস, আমার ভাই, আমার সম্পত্তির অর্ধেক ভাগ যে আমি বেচে দিব, তুমি
তুমি কি সেটা কিনতে পারবা? না রে ভাই, আমি বাপের জমি চাষ করে খাই, আমার কাছে কেনার মতো ক্যাশ নাই, আমি কেমনে কিনবো? ভালো করে বুঝে শুনে বলো, কি আসলেই কিনতে পারবা না? আমি কেমনে কিনবো? ঠিক আছে, এই সম্পত্তি কেনার সামর্থ্য যদি তোমার না থাকে, আমার তো কিছু করার নাই। আমি অন্য পার্টি দেখি। যদি বিক্রি করতে হয়, ওই বাপের রেখে যাও, ধান জমি আছে, মাঠের জমি আছে, সেগুলো বিক্রি কর। ওইটা বিক্রি করে তুই টাকা নে। দুইটা বাড়ি এই সম্পত্তি বিক্রি করিস না। এই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করলে এই বাড়িতে অন্য লোক ঢুকে যাবে। অন্য লোক ঢুকলে তো সংসার সব ধ্বংস হয়ে যাবে। অন্য জমি বিক্রি কর, বাড়ি বিক্রি করিস না। মাঠের জমির দাম কম, বাড়ির জমির দাম বেশি, আর বাড়ি ঘর সহ বিক্রি করলে আরো বেশি দাম পাওয়া যাবে। উনি যেহেতু পারবে না, তাহলে তুমি অন্য পার্টি দেখো। এই বাড়ি ঘর কি তোর বাপে করে দিয়ে গেছে রে, যে এই বাড়ির সম্পত্তি তুই বেশি দামে বেচতে চাস? ভাবি খবরদার, মুখ সামলা কথা কো। মুখ সামলায় তুই কথা কইস। কাল রাইতে থেকে তোর উল্টা পাল্টা কথা শুনতাছি। এখানে কি কোনো বাড়ি ঘর ছিল? কিচ্ছু ছিল না, এটা ছিল একটা বিল। আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না আমার স্বামীরে দিছি। আমার স্বামী মজুরি খাটাইয়া দিন রাত নিজে খাইটা এই বাড়ি করছে। আমি কোমরে শাড়ি গইজা জুগালি মহিলাকে মতো টুকরিতে করে মাটি আইনা পানিতে ফেলাইছি। তুই কই আসিলি রে? এই বাড়ি করানোর সময় তুই কই আসিলি? তুই পয়রা আসিলি ঢাকা শহরে। তুই কি কোনোদিন খোঁজ খবর করছিলি যে এই বাড়িটা কেমনে হয়েছে? হ্যাঁ, আরে এই বাড়ির টিন কাঠ সব আমগো রক্তে করা, সব আমগো সন্তানের মতো। এই বাড়ি বিক্রি করে তুই কে রে? আমি বাইসা থাকতে আমার শ্বশুর বাড়ির ভিটা মাটি আমার স্বামীর এই বাড়ি ঘর অর্ধেক বেচতে দিব না। দেখুন কে বিক্রি করে। আমার বাপের সম্পত্তির ভাগ আমি বেচুম, আমিও দেখা দেবো। আপনি কেমনে ঠেকান? বাড়ি ঘর আপনার বাপের টাকা দিয়ে করছেন, সেই খোটা দিয়ে ফেলাইছেন। আর এই বাড়ির মধ্যে আম গাছের আম, জাম গাছের জাম, কাঁঠাল গাছের কাঁঠাল, লিচু গাছের লিচু, সব তো একবার খাইছে। কাগজপত্র যা দেখলাম সব তো ঠিকই আছে, কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, আপনার ঘর যে পাশে, ওই জমিটার পিছনে হইতেছে খাল, আর আমজাদ চাচা যে অংশে থাকে এটার পিছনে হচ্ছে রাস্তা। ওই খালের পাশে যে জমি ওইটার দাম একটু কম, রাস্তার পাশেটার দাম বেশি। ওটাও কথা না, কথা হইতেছে আমি আসলে খালের পাশের জমিটা নিতে চাইতেছি না। আমজাদ চাচা যে পাশে থাকে, অর্থাৎ ওই রাস্তার সাইডের জমিটা আমি নিতে চাই, যদি আপনি দেন। ঠিক আছে, তুমি যেটা বুঝছো ওইটাই। ভাইজান যে পাশে থাকে ওই জমি আমি বেশি। এটা আপনি কেমন কথা বলেন চাচা? আমরা যেই পাশে আছি ওই পাশ বিক্রি করবেন মানে? ওই পাশে আমাকে থাকার ঘর, আমাকে ঘরের জায়গা যদি আপনি বিক্রি করেন তাহলে আমরা থাকুন কই? কেন? আমার ঘর যেটা, সেই ঘরে থাকবি তোরা। অসম্ভব। আমার ভিটামাটি আমি জীবনেও ছাড়ব না। অনেক কষ্ট করে এই ভিটামাটি করছি। বাসার তোমারে সবাই মিল্লা নিষেধ করতেছে, তাও তুমি শুনতেছো না। তাও তুমি ভিটামাটি বিক্রি করবাই। বিক্রি যখন করবাই, তুমি যে অংশে আছো সেই অংশ বেচো, আমগো অংশ না। চাচি, বাসার চাচারে তো আজীবনই আপনারা ঠকাইলেন। পুকুরে মাছ চাষ করেন, ওই মাছ তো আপনারা এই বেচা খান। চাচার জমি চাষ করেন, আলুর সময় আলু, ধানের সময় ধান, গমের সময় গম, এগুলো তো আপনারাই বেচেন। গাছের ফল বেচেন, গাছ বেচেন। এই বেচারা তো কোনোদিন আপনার ঘরে জিগায়ও নাই যে কেমনে কি হইতেছে। শুধুমাত্র আপনার জন্য আমার আব্বা তার জীবনটা নষ্ট করছে, সেই মানুষটার আপনি আঘাত দিয়ে কথা বলতে পারলেন? যেই ঘরে আমার আব্বা থাকে সেই ঘর থেকে তার বাইরে করে দিলেন। আমরা সব বেঈমান, আর ওনারা একেবারে ভালো মানুষ। প্রচুর নাটক দেখলাম, এখন চলো তো। আর সহ্য হচ্ছে না, বস্তির মতো পরিবেশ। এই যে আমজাদ চাচার পুত, খুব ভালো করে শুনে রাখ, তবের ঘর যে অংশে, ওই অংশ যেহেতু আমি কিনতেছি, কালকের থেকে ওই ঘর আমার।
তোর বাপ মারে লইয়া কালকের মধ্যে ওই ঘর থেকে বেরিবি। আর জমি রেজিস্ট্রি হওয়ার পরে বাড়ির মাঝখান বরাবর আমি বেড়া দিয়ে দিব। তোরা তোর অংশে থাকবি, আমার অংশের দিকে চোখটা তুলে তাকাবি না, মাথায় থাকে যেন। হ্যালো শিমুল ভাইয়া, কি আপু আপু কি রে রিয়া, কি হয়েছে? কে ফোন করছে? কথা বলিস না কেন? দাদি আর নাই, দাদি মারা গেছে।